যেতে দে, পথ ছাড়া মার। ধ্যাৎ, থরি তোর পথ আঁকলে রেখেছি, জানা। খেয়ে দে কাজ নেই, সারাদিন অন্যের সংসারে অশান্তি বাঁধানোর মতলব। নিজের ঘরে ঠিক নেই, অন্যের ঘরের খবর নিয়ে বেড়ায় যত সব। যা যা, যেখানে আছিস যা, তোর মুখ দেখতে ইচ্ছা করছে না যত সব। মুখ দেখে কি হবে, যত সব ফালতু লোক। আরে যা যা, আমিও দেখে নেব তোকে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন নাকি? কে, হরিপদ নাকি? কেমন আছো? তা এত সকালে আমার বাড়িতে হঠাৎ, কি ব্যাপার, কোনো সমস্যা? এর নাম হয় মোড়ল মশাই, আমি সত্যি একটু সমস্যায় পড়েছি। কি হয়েছে কি? তেমন কিছু না মোড়ল মশাই, অনেকদিন ধরে বউটা আমার লাউ চিংড়ি খাবে বলে আবদার করছে, কিন্তু কিন্তু কি? আমার কাছে তো অত টাকা নেই যে বাজার থেকে চিংড়ি এনে দেব। আচ্ছা, বুঝলাম এই ব্যাপার, কিন্তু লাউ চিংড়ি করতে যে লাউ লাগে, তা লাউ কোথায় পেলে? বাবু, আমার তো মাটির ঘরের পাশে অনেক দিন আগে লাগিয়েছিলাম লাউ গাছ, সেটা ঘরের চালে উঠে এখন ভালো লাউ হয়েছে। ও, তা তোমরা তো সব সময় সবার সাথে ঝগড়া দুর্ব্যবহার করে বেড়াও, তা আজকে এত বিনয়ী হলে কিভাবে? বাবু, পেটের জ্বালা বড় জ্বালা। আমরা কিন্তু কারোর খারাপ চাই না, তবে অন্যায় দেখলে রুখে দাঁড়াই। এটা সবাই ভাবে যে আমরা ঝগড়া করি, আর সবার সংসারে তো খুঁটিনাটি ঝামেলা থাকেই, তাই না? আচ্ছা বুঝেছি, এই নাও ধরো টাকাটা। আজকে বাজার থেকে চিংড়ি কিনে নিয়ে যাও, বউকে বলো জমিয়ে রান্না করতে। একদম একদম মোড়ল মশাই, অনেক ধন্যবাদ আপনাকে। কি গো পূজা, এই সময় তুমি রান্নাঘরে এলে যে? দিদি, তুমি এত সুন্দর রান্না বান্না করো যে সবাই আঙুল চেটে খায়। আমি এত সুন্দর রান্না বান্না পারি না, আমায় শেখাও না দিদি। আরে রান্না শেখা কি আর বড় কাজ? এত চাপ নিও না, একটু মন দিয়ে করলেই পারবে। দিদি, তা তুমি আজ কি রান্না করলে? একটু দাও না খাই। নিজেই একটু তুলে নাও না বোন আমার, ওই যে ওখানে বাটিটা আছে দেখো। তুমি কি জানো আমি কি ধান্দায় এসেছি এখানে? এই ফাঁকে তরকারিতে লবণ মিশিয়ে দিই, দুপুরের খেলাটা জমে যাবে। পূজা আমার বোনের মতো হয়ে কিভাবে আমার সাথে এমন কাজ করতে পারলো? পূজা কি তাহলে এমন প্রকৃতিরই মেয়ে? সবার কাছে ভালো সাজার শখ খুঁজে যাবে এবার। আজ শ্বশুর মশাই নিশ্চয়ই দিদিকে ঘরছাড়া করবে। আচ্ছা পূজা, তুমি তাহলে যাও এবার, আমি এদিকটা দেখি আর কি কি কাজ বাকি আছে। আচ্ছা দিদি। এত নুন পোড়া রান্না তো কাউকে খেতেই দেওয়া যাবে না। তাহলে এই রান্নাটা নামিয়ে এখনই বরং নতুন ভাবে রান্না বসাই দুপুরের জন্য। দুপুরে তো সবাইকে খেতেও দিতে হবে। পূজা বাচ্চা মেয়ে, ও বোঝে না যে ভালোবাসার রান্নায় কোনো দিনও কোনোভাবে কুটকাচালি মেশানো যায়ই না। ভালোবাসার রান্না সব সময় অতুলনীয় স্বাদের হয়। গিন্নি, কি নিয়ে এসেছি দেখো তোমার জন্য বাজার থেকে। ওই এলো ষাঁড়ের মতো চেল্লাতে চেল্লাতে, যেন রাজভোগ এনেছে। এই দেখো গিন্নি, তোমার জন্য চিংড়ি মাছ এনেছি, আজকে জমিয়ে রান্না করে তা। আজ তাহলে জমিয়ে মুড়ি বোঝাবে। তার বলতে তুমি জমিয়ে লাউয়ের বিভিন্ন পদ রান্না করো। চিংড়ি মাছের টাকা পেলে কোথায়? তোমার কাছে নাকি টাকা ছিল না, হঠাৎ এখন আবার চিংড়ি মাছ কোথায় পেলে তাহলে? নিশ্চয়ই চুরি করেছো কোথা থেকে। চুরি কেন করতে যাব? আমায় দেখে কি তোমার চোর বলে মনে হয়? মাথার ঘাম এই পায়ে ফেলে খেটে খুঁটে টাকা রোজগার করেছি, যা থেকে তোমার লাউ ঘন্টের জন্য চিংড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, সে আমি জানি। তোমার মতো হেদে বুড়োকে কে কাজ দেবে শুনি? তোমার শুধু সব জিনিসেই সন্দেহ, তাই না? গরিব হতে পারি কিন্তু চোর না। খেতে কুটে হলেও তুমি এত দামের মাছ তো আনার মানুষ নও। তুমি নিশ্চয়ই কোথাও ফাও পেয়েছো, আর না হয় চুরি করেছো। সত্যি করে বলো,
টাকাটা কোথা থেকে পেয়েছো? রীতিমতো কাজই করেছি, বিশ্বাস না হলে অবিনাশ বাবুর কাছে শুনো গিয়ে। আমি অবিনাশ বাবুর বাড়িতে কিছু কাজ করে দেওয়ার জন্য আমাকে অবিনাশ বাবু টাকা দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চিংড়িটা দাও তাহলে, এবার রান্নাটা চাপাই। এই নাও না, এই বেলা রান্নাটা সেরে ফেলো, আমি গাটা ধুয়ে আসি, যাও। কি বুড়ো কোথাকার। লতা এবং পূজা, তোমাদের দুজনের হাতে আমি লাউ চিংড়ির তরকারি খেতে চাই। আমার লাউ চিংড়ির তরকারি খুবই পছন্দের একটি খাবার। তোমরা কি বানাবে? হ্যাঁ বাবা, আমিও কালই বানাবো। তাহলে প্রস্তুতি নিতে হবে তো। আমি কালই বাজার সদাই নিয়ে আসবো। বাবা, তোমারই হুটহাট করে আদেশ করা আমার ঠিক পছন্দ না। পলাশ, তুমি বিয়ে করেছো বলে ভেবো না তুমি অনেক বড় হয়ে গেছো। এই বড়দের মুখে মুখে তর্ক, এটা কিন্তু তোমার কাছে কাম্য না। না মানে বাবা, মানে আজ তো তরকারিতে ভালোই নুন মিশিয়েছি, নিশ্চয়ই বাবা আজকে দিদিকে ঘর ছাড়া করবে। দিদির আর কাল লাউ চিংড়ির তরকারি রান্না করা হলো না। খাবারটা খুবই দারুণ হয়েছে। আমি তো প্রচুর নুন মিশিয়েছি, কিন্তু শ্বশুর মশাই দিদিকে কিছু বললো না কেন? দিদির উপর চিল্লামিল্লিও করলো না। খাবারটা এত সুন্দর হলো কিভাবে? বাবা, আপনার যে ভালো লেগেছে এটাতেই আমি খুশি। আমি তো আমার যথাসাধ্য দিয়ে রান্না করার চেষ্টা করি। দেখি তোমরা কালকে কে কতটা ভালো রান্না করতে পারো। হরিপদ বেটার মুখে এত সুন্দর হাসি কেন? ওরা খুশিতে থাকলে তো আমার মন খারাপ হয়ে যায়। ওরা খুশিতে কিভাবে রয়েছে? হ্যাঁ, এই যে হরিপদ কাকা, আজকাল মুখে হাসি তো আর ধরে না, কি ব্যাপার? খুশির খবর আছে বই কি। আজকে অনেক দিন পর লাউ চিংড়ির ঘন্ট দিয়ে জমিয়ে পেট ভরে ভাত খেয়েছি। আর আজকে বউ ঝগড়াও করেনি। বাবা, নুন আনতে তো পান্তা ফুরোয় তোমাদের। তা লাউ চিংড়ির ঘন্ট খেলে কিভাবে? টাকা কে দিল? হ্যাঁ, ইচ্ছে থাকলে উপায় হয় রে। সৎ পথে থাকলে সব কিছুই সম্ভব, সেটা তুই বুঝবি না। তোমার সংসার তো খুব ভালোই চলছে তাহলে। কিন্তু তুমি কি জানো অবিনাশ বাবুর খবর? কি বিশ্রী কাণ্ড, বলবার মতো না। কেন, কি হয়েছে? আরে অবিনাশ বাবুর দুই ছেলে, দুজন দুজনকে সহ্য করতে পারে না। আর ওনার বৌমা। এই থাম থাম নগেন, অন্যের সংসার নিয়ে তোকে ভাবতে হবে না। যার সংসার তারাই বুঝুক। তুই নিজের সংসারটা দেখ আগে। আর একটা ভালো উপদেশ দিই, তুই ভালো হ, বুঝলি? বড় সাধু এসেছে সালা। কখনো সুযোগ পাই তোর নামে যা রটাবো না, মিলিয়ে নিবি হরিপদ সালা। কি বললাম মনে রাখিস নগেন। কারো ভালো না করতে পারিস, কারোর নামে দুর্নাম রটাবি না, হতভাগা। কি গো, পারবে তো কালকে বাবার জন্য লাউ চিংড়ির তরকারি রান্না করতে? উফ, এসব রান্না বান্না আমার একদম পছন্দ না। কোনোদিনও আমি এসব রান্না বান্না করিনি, ভালো লাগে না আমার। পারবো না বললে হবে না। দুপুরে তো বাবার সামনে বলে দিলে কালকে তুমিও রান্না করবে। একটু ভাবো, দেখো ঠিক একটা বুদ্ধি আসবে, ভাবো। তোর কোনো বুদ্ধি মাথায় আসছে না আমার। বিরক্ত হচ্ছ কেন? শোনো না, একটা বুদ্ধি এসেছে মাথায়। কি বুদ্ধি, কি বুদ্ধি বলো আমায়। শোনো তবে, বৌদি যেমন রান্না করবে তুমিও তো রান্নাটা করবে। আরে তোমারটা খারাপ হলে হবে, কিন্তু বৌদিরটা তো ভালো হবেই, তাই না? তাহলে বৌদির রান্নার সাথে তোমার রান্নাটা পাল্টে নিলে কেমন হয়? ঠিক আছে, কিন্তু বাবা যদি বুঝে যায় যে ওটা দিদিরই রান্না? আরে ছাড়ো তো, বাবা বৌদি থেকে তোমাকে বেশি বিশ্বাস করেন। তাহলে ঠিক আছে, কাল তাহলে আমি এভাবেই বাবার মনটা জয় করব। আর দিদির রান্না খারাপ হলে দিদিকে এই বাড়ি ছাড়া করবে বাবা। এই জন্যই তো বলি, চালাকি জানলে জীবনে চলবার পথ খুবই মসৃণ হয়। কিন্তু যদি দিদি বুঝে যায় যে আমরাই দিদির ভালো রান্নাটাকে বদলে দিয়ে আমার খারাপ রান্নাটা রেখে